কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্রপালের বিরুদ্ধে এক মহিলা অশালীন আচরণ ও অপমানজনক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছেন। অভিযোগকারিনীর দাবি, থানার মধ্যেই তার সঙ্গে এমন আচরণ করা হয়। ন্যায় বিচারের দাবিতে তিনি রাজ্য পুলিশের ডিজিপি, মহিলা কমিশন ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, অতীতেও শিলাছড়া থানায় থাকাকালীন একটি রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওসির নাম সংবাদে এসেছিল। উল্লেখ্য, এই পুলিশ আধিকারিককে ঘিরে বিতর্কের ইতিহাস নতুন নয়। অতীতেও শিলাছড়া থানায় থাকাকালীন এক নাবালিকা ও তরুণের রহস্যজনক বিষপান ও মৃত্যুর ঘটনায় তার নাম জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছিল। তা সত্ত্বেও বারবার ওঠা এসব মারাত্মক অভিযোগের পর কিভাবে তিনি এখনো শপথে বহাল রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। তদন্ত প্রক্রিয়া কি আদৌ নিরপেক্ষভাবে হচ্ছে? সিসিটিভি ফুটেজ কি সংরক্ষণ করা হয়েছে? পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি মিলনের কাছ থেকে। গতকাল ধর্মনগরে যে অবস্থিত উত্তর জেলা পুলিশ সুপারের যে অফিস, সেই অফিস কাঞ্চনপুরের যে একজন মহিলা, তিনি অভিযোগ করেছেন যে কাঞ্চনপুর থানার যে ওসি দায়িত্বে রয়েছেন, ওসি শ্রীকান্ত রুদ্রপাল, এবং যিনি অভিযোগ করেছেন ওনার নাম হলো সুমা দেবনাথ। উনি উত্তর জেলা কাঞ্চনপুর থানা দিয়ে মাধবপুর বোরহালি গ্রামের বাসিন্দা। উনি অভিযোগ করেন, উনি একটা কাজে কাঞ্চনপুর থানায় যখন যান এবং সেই সময় অফিসের যে কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ রয়েছেন শ্রীকান্ত রুদ্রপাল, ওনার অফিসে যাওয়ার পর ওনার সাথে অশ্লীল আচরণ এবং ওনার সাথে বিভিন্ন কুপ্রস্তাব সহ বিভিন্ন অভিযোগ তুলে উনি কিন্তু জেলা পুলিশ সুপারের কাছে একটা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ মূলে আমরা এই খবর সম্প্রচার করেছি এবং আমাদের যে নিউজ পেপার রয়েছে সেখানেও আমাদের খবর প্রকাশিত হয়েছে। কতটুকু খবর জেলা পুলিশ সুপার সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং ওটা বিষয় করতে দেখতে জেলা পুলিশ প্রশাসন যদি ওনার বিরুদ্ধে সঠিক এরকম কিছু পাওয়া যায় তাহলে ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা ওই ওসি শ্রীকান্ত রুদ্রপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, ডিপার্টমেন্ট ওর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তা আমাদের সামনে কোনো আসেনি বা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে কোনো প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়নি। ওসি শ্রীকান্ত রুদ্রপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের সমর্থনে কি ধরনের তথ্য বা প্রমাণ সামনে এসেছে? দেখুন, যে জায়গায় অভিযোগকারী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, উনি অভিযোগ করে বলেছেন যে ওসি ওনার সাথে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে এবং বিভিন্ন মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যে উত্তর জেলার মানুষ যে খবরটি জানতে পেরেছে, জানার পরে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একদম প্রশ্ন তুলতে শুরু করেছে। যে জায়গায় পুলিশ প্রশাসন মানুষের নিশ্চয়তা করবে, পুলিশ প্রশাসন মানুষকে সহায়তা করবে এবং পুলিশ প্রশাসন মানুষকে রক্ষা করবে, সেই জায়গায় যদি রক্ষক হয় তাহলে তো আর সমাজই থাকবে না। এই মুহূর্তে তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, এখন পর্যন্ত তদন্ত কি পর্যায়ে রয়েছে তা আমাদের কাছে খবর নেই বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি। আগামী দিনে দেখা যাক এই ঘটনার পদক্ষেপ কি নেয় পুলিশ প্রশাসন। ধন্যবাদ। আমার নাম সুমা দেবনাথ, বাড়ি কাঞ্চনপুর আদামাধবপুর। আমি একজন সমাজসেবী হিসাবে গ্রামের সমস্যা সমাধানের বিষয়ে সবাই আমাকে ডাকে এবং সমস্যা সমাধানের নিয়ে আমি পিএসের সাথেও একটু যদি কেসের মামলা হয় এই সময়তে আমি পিএসে যাওয়া আসা করি, হ্যাঁ, এবং ওসির সাথে সাক্ষাৎ করি, বিষয়টা সমাধানের রাস্তায় যাই। তো আজকে দীর্ঘ 7 মাস খানিক হবে ওসি আমার সাথে যদি বিভিন্ন বিষয় নিয়ে যদি যাওয়া আসা করি, তাদেরকে নিয়ে আমাকে সন্দেহ করে যে তাদের সাথে আমার সম্পর্ক কী বা কী সম্পর্ক আসলে মানে একটা ফোর্স করার মতো চলে। এই ফোর্স করার মাধ্যমে আমি হাসির মাধ্যমে উড়ে এনে আমি কীভাবে সবার সাথে চলাফেরা করি। আমি ওনাকে বলি যে শ্রীকান্ত রুদ্রপালকে কাঞ্চনপুর ইনচার্জ, ওনাকে বলি, দেখুন স্যার, আমি কিন্তু এরকম না মহিলা, আপনি আমার সম্বন্ধে খবর নিয়ে দেখেন, বাট আমার বাড়ির সম্বন্ধেও আপনি খবর নিতে পারেন। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমার সাথে একটা খারাপ আচরণ বা কুপ্রস্তাবও রাখলো। তো আমাকে একদিন বলে যে আপনি তো আমাকে খাওয়ার নিমন্ত্রণও করেন না এবং আমাকে তো সবসময় কেসের নিয়ে আসেন আমার কাছে, একদিন কোনো কিছু একটা করেন ভালো হবে।
তো আমি হাসির মধ্যে উড়ে এত একটা গুরুত্ব দেইনি, হ্যাঁ দেইনি, আমি হাসির মাধ্যমে উড়িয়ে নিয়েছি। তো ওই সেদিন হঠাৎ করে 16 তারিখ যে ঘটনাটা ঘটছে, সবার সাথে কথা বলতে হতে উনি শ্রীকান্ত রুদ্রপাল আমার সাথে একদম উচ্চস্বরে কথা বলা, টেবিলে থাবিয়ে কথা বলা, বাজে মন্তব্য করা, মানে সবার সামনে, হ্যাঁ কথাবার্তা উচ্চস্বরে কথাবার্তা, আমার মহিলা কনস্টেবল দিয়ে আমার মোবাইলটা হাত থেকে কাইরা নেওয়া, ওনার তসময় তিং রিয়াং মনে হয়, এটার নামটা এতটুকুই জানি। আর ওনার সাথে উচ্চস্বরে কথা বলছে অর্জুন মজুমদার, রাজেশ সাহা, উচ্চস্বরে কথা। তো তাদের সাথে আমি কারোর সাথে কথা বলিনি, আমি আমার মতো কথা বলে থানা থেকে বেরিয়ে আসছি। আমি পুলিশের পোশাকের মর্যাদা নির্ভর করে সততা, মানবিকতা এবং সাধারণ মানুষের সুরক্ষার উপর। খোদ থানার ভিতরে একজন মহিলার সঙ্গে এমন আচরণের অভিযোগ ওঠার পর প্রশাসনের ভূমিকা নিয়ে কাঠগড়ায় কাঞ্চনপুর থানা। অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত কতটা দ্রুত এগিয়ে যায় এখন সেইটাই দেখার।